দর্শক, যেমনটি বলছিলাম যে শেখ হাসিনার রায়কে ঘিরে কয়েক জেলায় নাশকতা এবং অগ্নিসংযোগ করা হয়েছে। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হয়। সিলেটে মধ্যরাতে হাসপাতালের পার্কিংয়ে, অ্যাম্বুলেন্সে এবং বাস স্ট্যান্ডে পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আর এদিকে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঢাকা বরিশাল মহাসড়ক রোববার ভোরে মাদারীপুরে গাছ ফেলে বন্ধ করে দেয়া হয় সড়ক। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেখা দেয় যানজট। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেক বড় বড় 5টি গাছ কেটে এই রাস্তাটা অবরোধ করে। খবর পেয়ে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে প্রায় 2 ঘন্টা পরিশ্রম করে এই রাস্তা থেকে গাছগুলো অপসারণ করতে পেরেছি। শনিবার মধ্যরাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে, অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মৌলভীবাজারে গ্রামীণ ব্যাংকের ট্যাংরা বাজার আঞ্চলিক কার্যালয় গেটে আগুন দেয়া হয়। বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখাতেও আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। গাজীপুরের শ্রীপুর শাখায় নিক্ষেপ করা হয় 3টি পেট্রোল বোমা। এদিকে বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনার রায় ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকানো হবে। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওইরকম ভাবে প্রস্তুত আছে, আমরা সবাই প্রস্তুত আছি। ফেনী শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাফতুহা মিলি, চ্যানেল 24।